আলাইকুম। আজ আমি আপনাদেরকে তিনটি ভিন্ন স্বাদের 3 রকমের লেমন জুস তৈরি করে দেখাবো। এখন বাংলাদেশে প্রচণ্ড গরম পড়ছে আর তাছাড়া সামনেই আসছে রোজার মাস। এই সময় ইফতারের থালার পাশে 1 গ্লাস শরবত থাকাটা খুবই বাঞ্ছনীয়। তাই আজকে আমি আপনাদেরকে হেলদি এবং 3টা সহজ উপায়ে লেমন জুস তৈরি করে দেখাবো। আর এজন্য এখানে আমি 500 গ্রাম নিয়েছি লেবু। লেবু কেনার সময় দেখে শুনে একটু বতি লেবু নেবেন, এতে করে লেবুর রসটা বেশি পাওয়া যায়। এখন লেবুগুলোকে আমি মাঝখান থেকে এভাবে একটু কেটে নিচ্ছি। দেখুন, লেবু বতি হলে এর চামড়াটা খুব পাতলা হবে আর এতে করে আপনার রসটা অনেক বেশি আসবে। সবগুলো লেবু এভাবে কেটে নিয়ে এবার রসটা বের করে নিব। এজন্য একটা বড় মগ নিয়ে তার উপর একটা স্টিলের ছাঁকনি নিয়ে এবার আমি লেবুগুলো এর উপর দিয়ে এভাবে চিপে রসটা বের করে নিচ্ছি। ছাঁকনিটা নেওয়ার কারণে এই যে লেবুর ভেতরে কোনো যদি বিচি বা লেবুর কোয়া খুলে পড়ে তো সেগুলো এই ছাঁকনির সঙ্গে আটকে যাবে, রসটা একদম আপনি ক্লিন পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ছাঁকনির গায়ে বেশ কিছুটা লেবুর অংশ এভাবে আটকে আছে। এটা এভাবে একটু চেপে চেপে রসটা বের করে আমি আঁশগুলো আলাদা করে নিব। হয়ে গিয়েছে। আমি এখন রসটা মেপে দেখছি কতটুকুন পেলাম। 500 গ্রাম লেবু থেকে আমি এখানে 1 কাপ রস পেয়েছি। আপনাদের লেবুর উপর ডিপেন্ড করে এটা কম বা বেশি হতে পারে। আবার আমি রসটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। 1 কাপ রসের মধ্যে আমি 1/3 কাপ পানি দিলাম, এতে করে লেবুর যে স্ট্রং একটা টক ভাব থাকে সেটা একটু কমে যাবে। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই রসটাকে আমি একটা আইস ট্রের মধ্যে একটু একটু করে ঢেলে নিব। প্রত্যেকটা আইস ট্রেতে এভাবে একটু একটু দিতে হবে এবং পুরোটা ফিল করবেন না, একটু জায়গা খালি রাখবেন, কারণ বরফ হওয়ার পর এটা আয়তনে বেড়ে যায়। আর প্রত্যেকটা জায়গায় ঠিক 1 টেবিল চামচ করে লেবুর রস ধরবে। এবার এটাকে 2-3 ঘন্টা ফ্রিজে রাখলেই দেখবেন এটা এরকম জমে আইস হয়ে গিয়েছে। আমি এরকম একটা পপ আপ আইস ট্রে নিয়েছি, এটার নিচ থেকে এভাবে চাপ দিলে এগুলো বের হয়ে আসবে। আর এই প্রত্যেকটা আইস কিউব 200 থেকে 250 ml পানি দিয়ে শরবত করার জন্য এনাফ। এখন এগুলোকে আমি সবগুলো বের করে নিয়ে একটা পলি ব্যাগে এভাবে ঢুকিয়ে নিচ্ছি। আপনি রোজার মাসে এভাবে যদি লেবু রস করে ফ্রোজেন করে রেখে দেন তো ইফতারের সময় ঝটপট পানি দিয়ে চিনি দিয়ে একটু গুলে নিলেই হবে। আজকে আমি আপনাদের যে শরবতের রেসিপি দিব সেটাতে আমি চিনি নয়, ব্যবহার করব চিনির শিরা। সমপরিমাণ চিনি এবং পানি হাই হিটে 2 থেকে 3 মিনিট জাল করে নিলে এরকম একটা শিরা তৈরি হয়ে যাবে। আমি ব্রাউন সুগার নিয়েছিলাম, এজন্য এর কালারটা একটু লালচে হয়েছে। আর আপনারা চাইলে একবারে বেশি করে শিরা তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে সারা মাস ধরে ব্যবহার করতে পারেন। এতে করে সুবিধা হচ্ছে চিনির থেকে এটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং এটার টেস্টটা বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে অবশ্যই এই শিরার বদলে চিনি ব্যবহার করতে পারেন। এবার শরবত তৈরির পালা। প্রথম শরবতটা বানিয়ে নিচ্ছি। একটা গ্লাসে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস এবং প্রায় এর 2 ডাবল অর্থাৎ 2 থেকে 2.5 টেবিল চামচ নিতে হবে চিনির শিরা, অথবা আপনি যেমন মিষ্টি খান। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, এতে করে আপনার লেবুর রসের টক ভাবটা একটু ব্যালেন্স হয়ে যাবে। এবং একদম ঠান্ডা 200 ml পানি দিয়ে এটাকে একটু মিলিয়ে নিলেই শরবতটা তৈরি। তবে এই শরবতে আমার আব্বু খুব পছন্দ করে ইসবগুলের ভুসি, স্পেশালি এটা রোজার মাসে আব্বু প্রতিনিয়ত খায়, কারণ এতে করে পেটটা ঠান্ডা থাকে, পেট পরিষ্কার হয় এবং ফুলের ভুসি দেয়া 1 গ্লাস শরবত আপনাকে অনেক ফ্রেশ করে দিবে। 1 চা চামচ দিয়ে দিলাম ভুসি। এবার এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে আমি গুলিয়ে নিব। আপনি ঠিক যখন শরবতটা খাবেন সেই পর্যায়ে আপনি ভুসিটা দিবেন, তাহলে এটা খুব বেশি ফুলে যাবে না। এই যে তৈরি হয়ে গেল একদম বেস্ট একটা ড্রিঙ্কস ইফতারের জন্য। এবার চলে যাচ্ছি 2 নম্বর শরবতে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস এবং 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি শিরা, অবশ্যই আপনার টেস্ট মতো দিবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি পুদিনা পাতার রস এবং আধা চা চামচ আদার রস। একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে সামান্য একটু লবণ। এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে 200 ml ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই রিফ্রেশিং একটা লেমন জুস। বিশেষ করে এই গরমে বাইরে থেকে এসে এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস আপনার মন প্রাণ একদম ঠান্ডা করে দিবে। এবারে সর্বশেষ এবং আমার সবথেকে পছন্দের জুসটা দেখাচ্ছি। বরাবরের মতোই লেবুর রস আর চিনি শিরাটা নিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য লবণ এবং সামান্য বিট লবণ।
একটু নেড়ে মিশিয়ে নিয়ে আবারও এর মধ্যে 200 ml দিয়ে দিব ঠান্ডা পানি। তারপরে এগুলোকে একসঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক মিষ্টি ভীষণ মজার একটা লেমন জুস। আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অনেক ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল 3টি ভিন্ন স্বাদের 3 রকমের লেমন জুস। আসছে রোজায় আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। আর যে টিপসটা দিলাম এভাবে লেবুর রসটা ফ্রোজেন করে রাখলে ইফতারের আগে ঝটপট 1 গ্লাস শরবত বানাতে আপনার কোনো ঝামেলায় পোহাতে হবে না। আশা করছি আমার আজকের রেসিপি এবং ট্রিক্স আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।